দেখো, আমি তোমার সত্যি ভালোবাসি। প্রথম যেদিন দেখছিলাম সেদিনই ভালোবাসছিলাম। তুমি আমার থাপ্পড় মারলা। কি মারলা? থাপ্পড়। হ, থাপ্পড় মারছি। কি মারছি? থাপ্পড়। বেদক বুঝাগা কোনো শিক্ষা দীক্ষা নাই, উল্টো পাল্টা কথা বলতেছস। যাইন দিকা বাইরে বাইরে ঠিকা। মাইন্ড করলাম, এবার আমি সত্যি মাইন্ড করলাম। কেমনে করে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমি তোমারে ভালোবেসে ফেলাইলাম। আরে আমি সালমান শাহ না, তাই তো। আইসে সালমান শাহ। ভাই তোমাকে সুন্দর লাগতেছি, এবার অনেক সুন্দর লাগতেছি এবার। বুঝতে হবো আমি তামিল সিনেমার নায়ক। কি তুমি? হ্যাঁ, বোঝা লাগবে না পাগল। এই চশমাটার দাম জানিস কত? কত ভাই? 6 কোটি টাকা। মনে কর যে ওই তামিল সিনেমার মধ্যে কয়, কিন্তু এটার দাম তো 120 টাকা। 6 কোটি টাকা। হ্যাঁ, যাক ওটা কোনো ওই ভাই কি হয়েছে তোমার? ওই যে ডান পাশে যে একটা মেয়ে ছিল, হ্যাঁ, ওইটার নাম কি? ওইটার নাম হচ্ছে স্নেহা। ওই যে গানের মাস্টার আছে না তুই কাকা, ওইটা তার মেয়ে। ও ঠিক আছে, আমি তাহলে গান শিখবো। তুমি গান শিখবে? হ্যাঁ। ওই তুই কাকার কাছে? না, তাহলে তুহিন কাকার কাছে না, আমি গান শিখবো তুহিন কাকার মেয়ের কাছে। তুই কাকার মেয়ের সাথে? হ্যাঁ। ও বুঝছি বুঝছি, তুমি ওর সাথে বাপ জমা যাচ্ছ না? সম্ভব না, কিছুতেই পারবা না। अरे ये मेरा बाएं हाथ का खेल है। ওই মেরে এমন পড়ান পড়ামু, হ্যাঁ, যাতে পড়া তোর বুঝল লাগবে না। আমি যাই গান শিখতে। গুরুজি কি বলছি, বাপ জমা যাচ্ছে। যাও যাও, আমিও যাই। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাবা থামলা কেন? আরেকটু গাইতা। যাই হোক বাবা, তোমার কাছে না আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন মা? কইরা ভালা। বাবা, সারাটা জীবন তো তুমি গানই গায়ে গেলা, এই গানের ভিতরে তুমি কি এমন পাইলা? মারে, গান হচ্ছে মনের খোরাক। আমি তো এই গানটা নিয়েই বাইসে আছি। শুনলি, আমি যখন বইয়াবে গরু চড়াইতাম, ওইখানে বইয়াবেও গান গাইতাম। খায়া নিয়ে একটু শুইতাম, সেইখানেও গান গাইতাম। সব সময় আমার গান গাইতে ভালো লাগতো। আর একটা সময় এই গানটা তোর মায় শুই না আমার প্রেমে পড়ছিল। তারপরে তো মায় হয়ে গেল। ওরে বাবা, কি সুন্দর কাহিনী। শোন, আমি যদি ভালো করে গান না করতাম তাহলে তোর মায় কিন্তু আমার প্রেমে পড়তো না। বুঝছি বুঝছি চাচা, আর কই তুইব না। আপনারও প্রেম কাহিনী যে এত সুন্দর আগে জানতাম না। আচ্ছা স্নেহা, তুই থাক, আমি তোর জায়গা চলে যাবি। আচ্ছা ঠিক আছে, যা, আবার আহিস। আচ্ছা গেলাম। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চেনা বড়। আসসালামু আলাইকুম করে। ওয়ালাইকুম আসসালাম। তুমি জানি কেরা বাবাজি? আপনি আমার চিনবেন না, তবে আমি আপনার চিনি। আমি জানি যে আপনি খুব ভালো গান শিখান। হ্যাঁ, আমার এই জায়গায় কি মনে করিয়া? কেন আপনার ওই জায়গায় মানুষ কি মনে করে আসে? গান শিখতে আইছি। তুমি গান শিখবা? আরে গুরু, আপনার কাছে তো গান শিখতে আইছি। আপনার কাছে গান শিখলে তো আমার জীবন ধন্য হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে বাবাজি, তুমি গান শিখতে আইছো, ভালো কথা, গান শিখবা। গান হয়েছে মনের খোরাক। গানের সাথে আমার হৃদয়টা একবারে মিশা গেছে। তোমারে পাই আমার ভালোই হইলো। আমার একটা সঙ্গী সাথী হইলো যে আমার গানের তাল ধরতে পারবো, আমার লগে লগে গাইতে পারবো। এতদিন বড় একা একাই আসিলাম, অনেক ছাত্রকে শিখাইয়া দিছি, তারা তো গান শিখা বাইরে গেছে গা। তুমি এখন নতুন করে আইলা, আমার সাথে বেশ কিছুদিন থাকবা, আমার লগে লগে গান করবা। তুমি রাজি আছো? ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তোমরা কথা কও, আমি একটু আইতাছি। আচ্ছা কই যাও বাবা? আরে মা, আমি আইতাছি, আজকের থেকে গান শুরু করব। ও ইয়ে, আচ্ছা আপনার নাম কি? আমার নাম স্নেহা। ও। আপনার নাম? আমার নাম বিহান। বাহ, আপনার নাম জানো অনেক সুন্দর। আচ্ছা আপনি গান পারেন না? আমি একটু পারি, বেশি না। তাহলে আপনি যতটুকু পারেন ওদেরকে আপনি আমার শিখান। কোন গান থেকে শুরু করবো তাই তো দেখেন, আপনি আমার শিখান না, স্যার পরে শিখাবনি, আপনি আমার শিখান। আচ্ছা স্যার। ঠিক আছে। হ্যাঁ? আমার জন্য গরম লাগতেছে। আরে বাবা। আরে কি হলো আপনার? ও গো। দেখি হ্যাঁ? আপনার গায়ে তো গরম কেন? আপনার গায়ে তো জ্বর আছে। না না, তাতে সমস্যা নাই। আচ্ছা দেখেন তো, জ্বর বেশি নাকি? অনেক বেশি। আচ্ছা, আমি ঠিক আছে। আপনার পানি এনে দেই। না 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 না, পানি আনতে হবে না, আমি যাই, আমি কালকে আসিনি। কই যাবেন? আমি আমার বাসায় চলে যাবো। গুরুজিরে বললেন যে আমি কালকের থেকে গান শিখবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কি হইলো কিছুই তো বুঝলাম না। হ্যাঁ? আরে শোন, ওই মেয়ে তো আর কিছু নিলে কইটা যাইতো গা, কিন্তু প্রথমে রিক্সটা নিতে চাইছিলাম না, তেমনি কইরা শরীরে দইরা কয়ে জ্বর নাকি, আবার হাড়ে ধরছি এই যে বগলের তলায় এই যে রসুন দিয়ে রাখছিলাম যাতে আমার শরীরটা গরম থাকে। আর এমনি এমনি এই যে এমনি এমনি ধরছে। তারপরে আসলে ওইসব তো কিছু না, গান শিখার নামে বাহানা দিয়া ওর সাথে আমি প্রেম করবো, এই জন্যে। বাহ, খুব সুন্দর একটা কাহিনী সাজাইছেন। জ্বরের ভান কইরা আমার সাথে আপনি প্রেম করতে চাইছিলেন, তাই না? এই আপনি কি দেখেন? যান দেখেন, যান। আরে কি করো? থাকো। সি 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 সি। আপনি তো আমি অনেক ভালো মানুষ মনে করছিলাম, সরল সোজা মনে করছিলাম, কিন্তু আপনি আমার বাবার গানের সঙ্গী বানায় আমার বাবার সাথে ছলনা করলেন। স্নেহা দেখো, আমি তোমার সত্যি ভালোবাসি। প্রথম যেদিন দেখছিলাম সেদিনই ভালোবাসছিলাম, তবে এইটা ছাড়া আমার কোনো উপায় ছিল না যে গানের সঙ্গী বানিয়ে তারপর তোমার সাথে আমি প্রেম করবো। এইটা একমাত্র উপায় ছিল আমার, তাছাড়া কোনো উপায় ছিল না। স্নেহা, আমি তোমার সত্যি সত্যি ভালোবাসি। থামেন, আপনি যে কাজটা করছেন অনেক খারাপ কাজ করছেন। আমার বাবা যদি এটা জানতে পারে যে আপনি সব নাটক করছিলেন, তাহলে আমার বাবা কতটুকু কষ্ট পাবো আপনি জানেন? না না, আমি তোমার বাবার অসম্মান করব না, আমি গানও শিখবো। গানও শিখবেন তাই না? চুপ থাকেন আপনি। কি জানে এখন আপনি অভিনয় করতেছেন। আপনাদের মতো মানুষরা না কখনো ভালোবাসতে পারে না, না না, শুধু ঠকাইতেই পারে। দেখো তোমার কথা বুঝলো না স্নেহা। আরে খাওয়া দাওয়ার কথা কই না, অন্য কিছুর কথা কইছিলাম। কি কইছিলাম? অন্য কিছুর কথা। খেলাও খেলাও খেলাও। বাহ বাহ বাহ, তোমার আমার ভালো লাগছে। আমি তোমারে বিয়া করুম। কি করুম? বিয়া বিয়া বিয়া। আরে আপনি কারা? আমি তো আপনার চিনি না, আমি পথ ছাড়েন। পথ ছাড়বো না। কি ছাড়বো না? পথ। তোমার আমি বিয়া করুম। কি করুম? বিয়া। তুমি আমার থাপ্পড় মারলা। কি মারলা? থাপ্পড়। হ, থাপ্পড় মারছি। কি মারছি? থাপ্পড়। কি রিপিট করলা? কি করলা? রিপিট। রিপিট করলাম তাই না? এই ধরনের কথাবার্তা আরেকবার বললে চটটাও আবার রিপিট হোক। দোস্ত, তোমাকে এলাকার মেয়ে কি কয়? হ্যাঁ, আরে দোস্ত, এটা ওই যে আমাকে গ্রামে ওই যে গানের মাস্টার আছে, গানের গুরু, ও তো তারই মেয়ে এটা। দোস্ত, আমি হারে বিয়া করবো। কি করবো? বিয়া। আরে, যাইতে দেন বলতেছি। এই, অনেক হইছে। কি হইছে? অনেক। তোরা আমি বিয়া করবো। বিয়া। আরে ছাড়েন। তোরা আমি বিয়া করবো। বিয়া। আয়। কিলো কিছু বুঝো না। তুই আমার কি করলো? নাতি মারলো। নাতি তুমি করছো? তুমি প্রতিশোধ নাও। কি রে? আমার কাছে নাতি মারছে। কি মারছে? নাতি। দোস্ত, ও আমার কাছে দে। ভাইয়া ভাইয়া। ভাই, ও ভাই, ভাই, আর কোনোদিন
আর কোনোদিন ওর দিকে চোখ তুলে দেখাবি? আর কোনদিন চোখ দিয়ে দেখাম না, কি করবো তাকাবো না। এই বেটা, ভাই চল চল। স্নেহা, সাবধানে বাড়িতে যাও। এখানকার মানুষজন খুব ভালো না, বগাটা ছেড়ে তো আমার মনে হয় আর তোমার কিছু করতে পারবো না। তারপরে সাবধানে চলো, যাও। না, আমি যাবো না। তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা? কি কথা? কথা হলো, আসলে আমি তোমার ভুল বুঝছিলাম। তুমি যেহেতু ভালো মানুষ, তা আমার জানা ছিল না। তুমি আমার মাফ করে দাও। না না, সমস্যা নাই, তোমার ক্ষমা চাইতে হবে না। আচ্ছা চলো, আমার না ওস্তাদের কাছে গান শেখার কথা, চলো আমরা গান শিখি। চলো। আজ পর্যন্ত কেউ আমার মারে নাই, কি করে নাই, মারে নাই। এই তোকে এলাকায় আমার মার খাইতে আইলো, কি খাইতে আইলো, মার। দোস্ত, তোরা তো একা মারে নাই, আমরাও তো মারছে। যেভাবে হয় এর প্রতিশোধ তো আমরা নিবো। দোস্ত, দিয়ানের বাবা আর তাহের মাস্টার আমার আপনার কাছ থেকে 20,000 টাকা নিচ্ছে। ওই 20,000 টাকা দিছে, কিন্তু ওরা দলিল তো ফেরত নেয় নাই। ওই 20,000 টাকা শুধু আসলে 50,000 টাকা হয়েছে। এখন ওর মায়ের যায় এটা ধরি, তারপর ও টাকা তো দিতে পারবো না। তুই ইচ্ছারও অপমান করবি, ওর মায়ের প্রতিশোধ কোন দিয়ে নিয়ে নিবি। ঠিক আছে, চলো চল। ও দিয়ানের মাও, বাইরো, কি করো, বাইরো। ও দিয়ানের মাও, বাইরো, কি করো, বাইরো। কি ব্যাপার, তোমরা কেডা? আরে এরকম করে চিল্লাইতেছো কেন? আরে চিল্লাইতেছে কে? তারা আপনার এখন নাকবো। ও হকওয়ানি তো নাকবো আপনার কাছে। আরে 50,000 টাকা ভাই। 50,000 টাকা? আমার জানা মতে তো আমি কোনোদিন তোমার কাছ থেকে টাকা নেই নাই। আরে টাকা আপনি নেবেন কে? আপনার জামাই আমার আব্বার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিল। ওই টাকা শুধু আসলে 50,000 টাকা হয়েছে। কিন্তু আমার জানা মতে তো ওই টাকা আমার জামাই তোমার বাপের দিয়ে দিছে। ও দইলে আসলে কোথা থেকে? হ্যাঁ ঠিকই তো, এটা তো নিয়ে এখান থেকে। বাবা, আমি তো তোমার মায়ের বয়সী, তুমি আমার গায়ে হাত তুলতে পারলা? মায়ের বসি, মা তোর না কি না মা। 7 দিনের মধ্যে টাকা না দিলে এবার শুধু হাত তুলছি, কত কিছু তুলমু। চল দোস্ত দাঁড়া, এবার ওই স্নেহাকে বাসায় চল। স্নেহাকে বাসায় চাইয়ে ওই গানের মাস্টার রে, মানে ওই গুরু রে, মাই রে, স্নেহারা তুলে নিয়ে তোর শহরে পাঠাবি। আর বিয়া শাদি করে না অনেক তারা লেগে যাবে। কোথায় যাবো? শহরে। চল চল। কেমনে করে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমি তোমারে ভালোবেসে ফেলাইলাম। আরে আমি সালমান শাহ না, তাই তো। আইসে সালমান শাহ, তুমি সালমান শাহ লাগে স্বপ্ন। তোমার মারে মারছে। আমার মারে মারছে মানে? কে? সোহাগ। কি সোহাগেরা তোমার সাহস? আমার মারে মারছে? চল। কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। মা, কি ব্যাপার মা, তোমার বলে সোহাগেরা মারছে? কি হলো, কত কথা কে? হ্যাঁ, সোহাগ আমারে মারছে। কি দিদি? চল সোহাগে একটা শেষ দে। ইতিহাস না, তুই মারামারি করবি না। তুই যদি আমার সন্তান নিয়ে থাকোস, তাহলে শহরে যায় কাজ কাম করে 50,000 টাকা জমা দিয়ে ওইখান থেকে দলিল নিয়ে আমার হাতে তুলে দিবি। কিন্তু মা, তোমার যে মারলো, তুই যদি ওকে মারতে যাস, তাহলে তোর মধ্যে আমাকে মধ্যে যে কোনো পার্থক্য রইল না। হ্যাঁ। তুই যে আমার সন্তান। ঠিক আছে মা, তুমি যেহেতু কইলা, আমি আবার কিচ্ছু কমো না। আমি আজকে ঢাকা চলে যাবো। আর টাকা যায় কাজ করে 50,000 টাকা জমা করে, তারপর ওর টাকা দিয়া দলিল তোমার হাতে না দিবি। আমি যাই মা, তুমি ভালো থেকো। আমি এখন শহরে যাবো। জি জি, চলো আমার সাথে। আল্লাহ, তুমি আমার বলাটাকে দেখে শুনে রাখো। আল্লাহ, তুমি সবকিছু দেখে রাখো, সবকিছু তুমি ঠিক করে দিও। দিহান আমার আশা, দিহান আমার ভালোবাসা। ওরে তুমি দেখে রাখো আল্লাহ, ওর কিছু হইতে দিও না। কিরে মা, করে একটু খুশি খুশি লাগতাছে। ঘটনাটা কিরে? না না বাবা, এমনি। এমনি? শোন মা, বাপের কাছে কোনো কিছু লুকাইতে নাই। তোর সবকিছু বাপের কাছে ভুলে যাওয়া দরকার। খুশি তো লাগবো, পাখি যখন আকাশে উড়বো, আকাশে তো খুশির বন্যা বয়ে যাবো। কি বয়ে যাবো? বন্যা। এই এই পোলাপান,
বেদবের মতো কথা বলতেছো বেদবের মতো কথা বলতেছি না, আমি আপনার মেয়েরে বিয়ে করতে আইছি। কি করতে আইছি? বিয়ে। আপনি আমার আব্বা যান। বেদব কোথাকার, কোনো শিক্ষা দীক্ষা নেই, উল্টো পাল্টা কথা বলতেছো। যাই দিকা বাইরে বাইরে ঠিক মাইন্ড করলাম, এবার আমি সত্যি মাইন্ড করলাম। আঙ্গুলে কিনা উঠলে আঙ্গুল যে বাগাইতে হয়, এই আলিফ ভালো মতোই জানে। তুমি তুমি এই পাশে আসো না। আমি ওকে আটকাইছি আমি তোমার দাঁড়িয়ে যাবো না আমার কিসে উড়ে তুই যা আমার কসম লাগে তুই যা কই যাচ্ছে স্নেহা